অত্যাধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পাইতারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত ও বিদেশি অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবিতে গত সোমবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের পক্ষ থেকে পূর্ব লন্ডনের রয়্যাল বেঙ্গলে এক সভার আয়োজন করা হয়। সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ও কো-কনভেনর জামাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে.এম. আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সার, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলর সাম ইসলাম ও প্রাক্তন ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী। সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শিপার করিম, আব্দুল মালিক, মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রব, খান জামাল নুরুল ইসলাম, আব্দুর রহিম রঞ্জু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রফি, হেলেন ইসলাম, মিসবা আহমেদ, ইভা আহমেদ ও শেখ নুরুল ইসলাম সহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি পাসপোর্টের জন্য নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে একদিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২ বছরেও ওসমানী বিমানবন্দর কেন পূর্ণাঙ্গ বিমানবন্দর হয়নি এবং কেন কাতার আমিরাত সহ অন্যান্য এয়ারলাইন ওঠানামা করে না তা প্রবাসীরা জানতে চায়। বক্তারা বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবি জানান। তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে স্পষ্ট ঘোষণার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি না মানলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেয়া হতে পারে। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস.কে. সালাম ও সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত্যুতে ও বাংলা পোস্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ এ.এস. মোহাম্মদ চৌধুরী সিংকাপনির মৃত্যুতে দোয়া পরিচালনা করেন আলহাজ কে.এম. আবু তাহের চৌধুরী। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানাচ্ছি। সাথে সাথে নো ভিসা ফি যেটা বর্ধিত করা হয়েছে সেটা টোটালি প্রত্যাহার অথবা এটাকে হ্রাস করার দাবি জানাচ্ছি। এই যে বিমানবন্দর প্রমাণিত হয়রানি করা হচ্ছে এবং ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট যাতে বন্ধ কখনো না হয়, যদি সরকার আমাদের দাবি না মানেন তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করার উদ্যোগ নিব, আমরা বিমান বয়কট করব, আমরা হাইকমিশন ঘেরাও করব। আজকে আমরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে আমরা এই বাংলাদেশ হাই কমিশনের নো ভিসা ফি যে বৃদ্ধি করা হয়েছে 46 পাউন্ড থেকে 70 পাউন্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। অনবিলম্বে যাতে এই ফি প্রত্যাহার করা হয়। আজকের সভা থেকে আমরা এই সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে যে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর যাতে করা হয় এবং অন্যান্য ফ্লাইট যাতে সিলেটে চালু করা হয় এবং বিমানের ভাড়া যাতে কমানো হয়, আজকের সভা থেকে এই দাবি জানানো হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজন থেকে প্রতিবাদ সভা করেছি। দাবি আমাদের তিনটা: নো ভিসা ফি প্রত্যাহার করতে হবে, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখতে হবে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। এবং অতিরিক্ত আমরা দাবি করছি আজকে বার্মিংহাম থেকে সিলেটেও একটি অতিরিক্ত ফ্লাইট আমাদেরকে দিতে হবে। এই দাবি যদি সরকার অনবিলম্বে মেনে নিতে না হয় তাহলে আমরা এই কমিটি নিয়ে যে কোনো ধরনের আন্দোলন করতে আমরা প্রস্তুত। আজকে গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আমরা আয়োজন করছিলাম। এই যে নো ভিসা রিকোয়ার বিমানবন্দর ম্যানচেস্টার চালু রাখার জন্য আমাদের সাধারণ সিলেট ওসমানী বিমানবন্দর যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়, সব বিমান যাতে নামতে পারে, এয়ারপোর্টে যে হয়রানি করে এগুলোর প্রতিবাদ নিন্দা জানাইয়া আমি শেষ করলাম।